হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে সিদ্ধ ডিম, পটল আর গাজর দিয়ে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। ডাল, ভাত, রুটি, পরোটা দিয়ে খাওয়ার জন্য অথবা প্রতিদিনের রান্নাকে আরও টেস্টি করে তুলতে অবশ্যই একবার এইভাবে এই রান্নাটা বানাবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আমি প্রতিদিন রান্নার আপলোড দিয়ে থাকি, তাই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। একটা গাজর, 6টা পটল, এই পরিমাপে সবজি নিতে হবে। এখানে একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা নিয়েছি, গ্রেট করে নেব, কারণ এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার হবে না, তাই সবজি সেইভাবেই কেটে নিতে হবে। এবার এই পটল দুটোকে দেখুন, সামান্য করে খোসা রেখে রেখে বাকি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দুই দিকটা এইভাবে কেটে দিলাম। দানা সহ পটল গ্রেট করে নিতে হবে। চেষ্টা করবেন কচি দেখে পটল নেওয়ার। তবুও যদি পটলের ভিতরে শক্ত দানা থেকে যায়, সেক্ষেত্রে এইভাবে গ্রেট করে নেওয়ার পর দানাগুলোকে যতটা সম্ভব ফেলে দেবেন। যদিও এই রান্নায় পটলের দানা থাকলে কোনো সমস্যা নেই। এবার একটা গাজর, 6টা পটলের জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি। এখানে আলুর পিস লম্বা করে কাটতে হবে, কিন্তু খুব পাতলা আর খুব সরু করে করে কাটতে হবে, যাতে ভাজার সাথে সাথেই আলু সিদ্ধ হয়ে যায়। যারা একদম নতুন, সবজি কাটার দিকটা একটু খেয়াল রাখবেন। এখানে এই পরিমাপ সবজির জন্য নিয়েছি 2টো সিদ্ধ ডিম। যারা ডিম খেতে পছন্দ করেন, সংখ্যায় আরও 2টো ডিম বাড়াতে পারেন। প্রথমে তেল গরম করে নিলাম। এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে সিদ্ধ ডিম দুটোকে হালকা সোনালি বাদামি রং করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিলাম। ডিম ভাজার পর 2টো শুকনো আস্ত লঙ্কাকে ভেজে নেব। লঙ্কা দুটো ভেজে নেওয়ার পর এবার অতিরিক্ত তেল সরিয়ে দিতে হবে, কারণ এতটা তেল লাগবে না। এবার ফোড়নে ভেজে নিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, থেতো করা রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। এখানে 2টো পেঁয়াজ, 4টে রসুন আর 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে। ঝাল পছন্দ না হলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। যখন ভাজতে ভাজতে পেঁয়াজ এইরকম নরম আর স্বচ্ছ হয়ে আসবে, দিয়ে দিতে হবে এই গ্রেট করা পটল। আলু আর গাজরের তুলনায় পটল সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই আমি এই সবজিটাই আগে দিয়ে ভেজে নিচ্ছি। খুব সামান্য করে লবণ দিয়ে দিলাম। ক্রমশ ভেজে নিতে থাকবো। এই পটল নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর আর কুচানো আলু। আবারও সব ভালো করে ভাজতে হবে। এই সবজিগুলো ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। আমি যে পরিমাণ সবজি আর ডিম নিয়েছি, তাই দিয়ে 2 জন ব্যক্তির আরামসে খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভাজতে ভাজতেই মাঝে কম আঁচে 3-4 মিনিট ঢেকে রান্নাটা করতে হবে। এতে সবজির মধ্যে থাকা জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দিতে যাবেন না, না হলে পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এই ভাজা শুকনো লঙ্কা। এখানে লঙ্কা দুটোকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসে। সেই সাথে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলা বানাতে আমি আস্ত জিরে আর আস্ত ধনে সমান পরিমাপে শুকনো কড়াইতে সেঁকে নিয়েছি, আর তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এদিকে এই ডিম দুটো থেকে কুসুমগুলোকে বের করে নেব। কুসুম বের করে নেওয়ার পর এবার ডিমের এই সাদা অংশটাকে কেটে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধে কেটে নিতে পারেন। আর কুসুমগুলোকে এইভাবে জাস্ট হালকা হাতে একটু ভেঙে দিতে হবে। ম্যাশ করার দরকার নেই বা মেখে নেওয়ার দরকার নেই। সবজি এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর এই কেটে নেওয়া ডিম আর ভাঙা ডিমের কুসুম। এবার হালকা হাতে সব মিশিয়ে নিলাম। সব শেষে কুচানো ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। সিদ্ধ ডিম, পটল, গাজর আর আলু দিয়ে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন ধরনের এই রেসিপি, ডিম পটলের ভুর্জি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অপূর্ব স্বাদ হয়।
আপনারা জলখাবারে পরোটার সাথে বা রুটির সাথেও এই সবজিটা বানিয়ে খেতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।